আচ্ছা, আমরা কি আসতে পারছি সবাই? হ্যালো, স্যার সবাই কি আসছি? আসছে ভাইয়া আসতে পেরেছি? 13 জন আসছে। আচ্ছা, দেখাইতে বাকি আছে কে? জুয়েল ভাই দেখান, জুয়েল ভাই, শাহিন ভাই দেখান, তারপর জুয়েল, তারপর শাহিন, তারপর তাসমিন দেখান। স্যার তাহলে আমরা ওই অন্য লোগোটা করে ফেলি, বিচের লোগোটা। হ্যাঁ, ওইটা আপনারা আরম্ভ করেন। স্যার ডিসেবল করা। সরি, স্যার আমি লিভ নিয়ে তারপর করতেছি স্যার কিছুক্ষণের জন্য। কেন? স্যার আমার তো নাই, তো আমার পাশে পাশে যেতে হবে এখন একটু। আপনি 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 কি মোবাইলে না? জি স্যার। আপনি তো মোবাইলে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো একটা তো ওপেন, একটাতে কানেক্টে রাখেন, মিউট করে কানেক্ট রাখেন। আচ্ছা স্যার, আচ্ছা। জুয়েল ভাই, র জি ফুড, স্যার। ওকে, র ফুড লোগো ঠিক আছে। আপনার উপরে যে আঙ্গুরের যে গ্রেপটা, এটা কি আপনি নিজে করেছেন? এটা আঙ্গুর, আঙ্গুর, হ্যাঁ এটা স্যার হ্যাঁ, আঙ্গুরে ক্লিক করেন। হ্যাঁ, বাইরে বের করে না নিয়ে, স্যার এটা নিজে করে না। হ্যাঁ, এটাকে আপনি নামিয়ে নিয়েছেন। জি। আচ্ছা, তো নামিয়েছেন ঠিক আছে, কিন্তু একটু তো চেঞ্জ তো করবেন, একটু কালার চেঞ্জ করবেন, বা একটু শেপ চেঞ্জ করবেন, বা পাতাটাকে একটু চেঞ্জ করবেন, তারপর যে লোগো হবে। কিন্তু আপনি এমন কিছু নামালেন যেটা আমি দেখেই বলে দিতে পারছি যে এটা আপনি নামিয়ে নিয়েছেন। লোগোর ক্ষেত্রে, লোগোর ক্ষেত্রে কোনো কপি যাবে না। বা আচ্ছা এই ধরনের ক্লিপ আর্ট আপনি যখন নামাবেন তখন সেটাকে অবশ্যই, ধরেন আপনি ক্লিপ আর্ট আমরা কেন নামাই? সময় কমানোর স্বার্থে। আমার জি স্যার। এখানে শেপ টুল দিয়ে বানাতে যে যে সময়টা লাগবে আমি ওখান থেকে নামাই নেই, নামাই নেওয়ার পরে আমি সেটাকে একটু শেপে একটু চেঞ্জ করি অথবা একটু কালার চেঞ্জ করি, কিন্তু হুবহু তো আমি বসাই না। বসাই? ঠিক কখনোই আছে। হুবহু বসাবেন না। আর এই যে আর এর উপরে, এটা কি মানে সান্তা ক্লজ টাইপের কিছু? র ফুড, এই যে আর জি এর স্যার এটার মধ্যে মানে সুন্দর লাগতেছিল তাই রেখে দিছি। না না, লোগো তো আসলে সৌন্দর্যের ব্যাপার না, লোগো হচ্ছে মিনিং এর ব্যাপার। লোগো সবসময় মানে অনেকটা শিকড়ের মতন দেখতে তো এই জন্য কাটি নাই। কোনটা শিকড়ের মতো দেখতে বলেন তো? উপরে গুলা? জি জি। আচ্ছা, আপনি বলছেন এটা শিকড়ের মতো দেখতে, আমি এখন এটা সবাইকে জিজ্ঞেস করবো যে এটা শিকড়ের মতো লাগে কিনা। আচ্ছা, কবির সাহেব বলেন তো, এটা কি শিকড়ের মতো লাগতেছে? মানে এটাকে কোনোভাবে কি শিকড় মনে হচ্ছে তিনি উপরে যেগুলো দিচ্ছেন? তাসমিন, এটাকে কি শিকড় মনে হচ্ছে এই যে র ফুডের উপরে যেগুলা? এগুলা ওই বড়দিনে হেড পরে যে না ওইরকম লাগতেছে। হ্যাঁ, আহ, সান্তা কলেজের টুপি থাকে সেরকম লাগতেছে। আপনি যদি জি। শিকড় টাইপের কিছু করতে চান, ঠিক আছে, আপনি র ফুডের উপর দিয়ে একটু একটু শিকড়ের মতো করে দেন। বুঝতে আর পারছি। হ্যাঁ, প্লিজ একটু কষ্ট করেন, এইভাবে এইভাবে। জি হ্যাঁ, এটা সুন্দর। অ্যাগ্রো ফুড পাতাটা নামিয়েছেন? জি জি। হুম, দেখে বোঝাচ্ছি, বলেন তো কিভাবে বুঝলাম? পাতার যে ডেপথ অফ ফিল্ড, এটা আপনার পক্ষে ক্রিয়েট করা পসিবল না। এবং এখানে দেখেন ডেপথ অফ ফিল্ডে প্রচুর শ্যাডো আছে। জি এবং পাতাটা হচ্ছে কাইন্ড অফ এ 3D 3D 2.5D। আচ্ছা, হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে। ওকে, পাতাটা একটু 2D করে দিয়েন, পাতাটা 3D আসছে। আপনি যে পাতাটা আচ্ছা। নিয়েছেন এটা 2.5D আসছে, 2D পাতা করে, এটা ভালো হবে। ধন্যবাদ জুয়েল রানা ভাই। এখন আমি যে লোগোটা করতে বলছি আপনারা ওইটা করেন।
এখন দেখাবো হচ্ছে শাহিন ভাই। শাহিন ভাই কোথায় চলে গেছেন নাকি? আমি দেখাবো। হ্যাঁ দেখেন। লোগো সুন্দর, লোগো আমার পছন্দ হয়েছে। র ফুড আপনি ভালো গ্রেডিয়েন্টে ভালো কাজ করেছেন। একটা কাজ করতে পারতেন, এখানে ও দুইটাকে এ এর কালারে রাখতে পারতেন। হ্যাঁ, যেমন এইখানে যেমন আপনি রয়ের এটাকে যেরকম সবুজ নিয়ে আসছেন, একটা হারমোনি যদি আপনি ক্রিয়েট করতে চান এই ফন্টের ভিতরে, তাহলে এই ও দুটোকেও আপনি একই কালারে নিয়ে আসতে পারতেন, তাহলে ও একটা হারমোনি একটা ছন্দ ক্রিয়েট করতে। অথবা মনে করেন যে আপনি আহ ধরেন যে অন্য কোনো ওয়ার্ড। কোন ক্রিয়েটটা? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, এখানে একে তো আপনি সবুজ করেছেন তাই না? জি। তো দেখেন পুরো লোগোতে আর কোথাও সবুজ না, শুধু এখানে একটু আছে। এফটা আপনি এই কমলা গ্রেডিয়েন্ট কালারেই দিতেন, শুধু ও দুইটাকে আপনি এই কালারে দিতেন, তাহলে একটা হারমোনি ক্রিয়েট করতেন। আরেকটা জিনিস খেয়াল করেন, আপনার যে দুইটা আম এঁকেছেন, আমের যে নিচের যে পোর্শনটা, এটা একটার ভিতরে ঢুকে গেছে। এই যে এই অংশগুলো আপনি ফেলে দিতে পারতেন, এই যে এইগুলা। এখানে হ্যাঁ, এই যে বাড়তি অংশটুকু। বলো। না না না, এই যে বাড়তি অংশটুকু, এখানে বাড়তি অংশ, এইখানে এখানে যে বের হয়ে আছে আর কি, এই দুটো জায়গাটা আরো ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, ওভারঅল গুড। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, সবাই একই রকম পাতা ইউজ করতেছে। পাতার মাঝখানে একটা হোয়াইট ঢুকে গেছে, সবাই একই রকম পাতা ইউজ করতেছেন কেন? ডিফারেন্ট ইউজ করো, লোগো ঠিক আছে, তবে আম যেটাকে আরেকটু পোর্শনটাকে আরেকটু ছোট করে দেন। ঠিক আছে, আমের পোর্শনটাকে আরেকটু ছোট করে দেন। ওভারঅল গুড লোগো। আর কোনো লোগো করেছেন আপনি তাসমিন? না ভাইয়া, ওই যে আগে একটা ছিল, কালকে দেখাইছে ওইটা আর এটা। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে আগে আমি কিছুক্ষণ আগে একটা ব্রিফ দিয়েছি, আপনারা কি শুনেছেন? জি ভাইয়া। জি জি। ওইটা একটু পড়েন। ওকে, ধন্যবাদ তাসমিন, আপনি আসলে ভালো লোগো করেছেন, সুন্দর লোগো হয়েছে। তারহিমা। রিমন ভাই ভাই আমি 2টা লোগো করেছি। হ্যাঁ, দেখেন। দুটোই দেখেন। প্রথমটা সুন্দর হয়েছে, শুধু বাস্কেটে কোনো কালার না দিয়ে খালি স্ট্রোকে কালার নিয়ে আসেন। ফিল কালার না দিয়ে খালি স্ট্রোক কালার হবে, তাহলে আমার ভালো লাগবে। আপনার বাস্কেট কি গ্রুপ করা না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে একবারে গ্রুপ করে একবারে আপনি ফিল কালার নান করে দেন আর স্ট্রোকে কালার দিয়ে দেন। ভাইয়া নাম দিলে তো মনে হয় দেখা যাবে নিচে। হোয়াইট দিয়ে দেই। না, এটাকে নান করে দেন। নান করে দেওয়ার পরে স্ট্রোক কালারটাকে এই যে কোনো এই পাতার কালারে নিয়ে আসেন। ওকে ভাইয়া।
সিলেক্ট করেন, বাক্সটাকে সিলেক্ট করেন। মেইন সিলেকশন, এটা কেন? প্রথমটা সিলেকশনটা, প্রথমটা। হুম, হ্যাঁ, এখানে আপনার সিলেক্ট হয়ে যাবে। আনগ্রুপ করে নাই ভাই এখনো। আনগ্রুপ করে নেন, আনগ্রুপ করে আপনার এখানে ঝুড়িটা কি গ্রুপ করা না? হ্যাঁ ভাইয়া, ঝুড়ি হ্যাঁ, গ্রুপ করা ফুল। প্রোডাক্ট আনগ্রুপ করেন, আনগ্রুপ করে ঝুড়িটাকে শুধুমাত্র স্টক কালারে নিয়ে আসেন, ওকে ভাই। সবুজে। লোগো সুন্দর হয়েছে, তবে পরের লোগোটা যে আপনি ব্যাচ লোগো করেছেন, পরের লোগোটা আমার কাছে ভালো লাগে নাই। হ্যাঁ। ঝুড়িটাকে সিলেক্ট করেন, ঝুড়িটাকে জাস্ট ঝুড়িটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, ঝুড়ি গ্রুপে আছে, আনগ্রুপ করে ঝুড়িটাকে গ্রুপ করে একবার স্টক কালার সবুজে দিয়ে দেন, এবং স্টকটা একটু মোটা দিবেন, 3 পিটি বা 4 পিটি বা 5 পিটি দিবেন। ওকে, ধন্যবাদ। ভাইয়া আরেকটা কথা ভাইয়া, বলেন। আহ, কালকে যে ভাইয়া দেখাইছিলেন যে একটা শেপ নিয়ে সাইড দিয়ে মানে এই যে পাতাগুলো যেরকম ভাবে দিছিলাম ভাইয়া, এখানে একটু প্রবলেম হইতেছে। ফার্স্টে শেপটা নিলাম, তারপর এই যে এখান থেকে এটা সিলেক্ট করলাম ভাইয়া, তারপরে কন্ট্রোল চেপে ভাইয়া কি করব, এই জিনিসটা একটু প্যাচ লাগতেছে। আচ্ছা, আপনি মানে আমি যে শেপটা নিব ওইটা মানে কন্ট্রোল চেপে ওই ওই সার্কেল বা এর মধ্যে বসাতে হবে। না, আপনি রোটেটটা নেওয়ার পরে, আচ্ছা আমি দেখাচ্ছি একটু পরে। হ্যাঁ, জি ভাই, এটা একটু প্রবলেম হচ্ছে, মানে আমি একবার পারি তো আরেকবার মানে এলোমেলো হয়ে যায় হ্যাঁ, জিনিসটা। এটা হচ্ছে আপনার ওই কেন্দ্রবিন্দুটাকে জায়গা মতো বসিয়ে তারপরে কাজটা করতে হবে। আমি একটু পরে দেখাচ্ছি আপনাকে, মুখে বললে আপনার ওকে বুঝতে ভাইয়া, কষ্ট হবে। ওকে ভাইয়া। হ্যালো, হ্যালো। আমাকে দুইটা মিনিট সময় দিবেন আমাকে, আই এম কামিং। ওকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
হ্যালো, হ্যাঁ হোসেন কবির ভাই, আপনার লোগোতে ছিলাম আমরা। প্রথমত, টু মাচ কালার, ফন্ট সিলেকশন ইজ নট সো গুড। আর টমেটো কালার কখনোই এরকম পিঙ্ক কালার হয় না। ভাইয়া পিঙ্ক, আমি তো রেড দিলাম, পিঙ্কের মতো মনে হচ্ছে কি? হ্যাঁ, আপনার এখানে রেডের ভিতরে হোয়াইটের পরিমাণটা বেশি। লাল এবার লাল লাল টকটকে রেড লাগবে। শোনেন, লাল টকটকে রেড নিবেন, আর সেই রেডের ভিতরে আচ্ছা হচ্ছে ইয়েলো দিয়ে একটু হালকা একটু ইয়েলো দিয়ে চিয়া করবেন। আচ্ছা ঠিক আছে, হালকা একটু ইয়েলো দিয়ে একটু গ্রেডিয়েন্ট মারবেন। আচ্ছা। ওকে, করতে থাকেন, ভালো হচ্ছে। আর কি কেউ বাকি আছেন যিনি লোগো দেখান নাই? জুথি, আফসান আক্তার জুথি। ভাইয়া আমার তো কম্পিউটার ঠিক হয় নাই এখনো। হ্যালো, আমি শুনেছি, কি বলবো বুঝতে পারছি না। বলছি আমার কম্পিউটার এখনো ঠিক হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনি ক্লাস করতে থাকেন। আপনি কি মোবাইল ইউজ করেন? এটা হচ্ছে রেডমি। রেডমি, মডেল কত? যেটা এটা মডেল কত? মি 7 মেবি। ওয়েট, 7, রেডমি 7। আপনি একটা কাজ করেন, 7 নাকি? আপনি ইলাস্ট্রেটরের মোবাইল ভার্সন নামায় নেন। আচ্ছা, ওটা নামালে কি ওটাতে হবে, মানে কম্পিউটারের মধ্যে কাজ করা যাবে? টুকটাক তো কিছু কিছু করতে পারবেন, অ্যাটলিস্ট নাইমাওয়া থেকে কানামামা হলো। আসলে আসলে মানে আমার ল্যাপটপটা হচ্ছে অন হয় আবার অফ হয়ে যায় মাঝে মাঝে, মাঝে মাঝে আমি একটু কাজ করতে পারি, তখন এই ইলাস্ট্রেটরে একটু একটু কাজ করি আর কি, এরকম। মানে ফুললি করতে পারি না, একটু করলে পরে ওই অর্ধেকের মধ্যে চলে যায় অফ হয়ে, মানে বেশিক্ষণ চালানো যায় না। আপনার মেবি, আপনি কি উইন্ডোজ দিয়েছেন ল্যাপটপে? হ্যাঁ, উইন্ডোজ 10 মানে আবার রিইনস্টলের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, নতুন করে উইন্ডোজ দেন, আর যদি তারপরে কাজ না ওই হয় তাহলে তাহলে বুঝে নেবেন যে আপনার মাদারবোর্ডে সমস্যা হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ ফাহাদ ফাহাদ, বলতেছিলাম। বলেন ফাহাদ। ভাইয়া আপনি আগে একটু আগে আর কি একটা লোগো কথা বলছিলেন, যেটা মাটি থেকে বীজের মানে এরকম একটা বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ, মানে এটা ট্রাই করছি, দেখবেন? আরো ট্রাই করেন, একবারে দেখবো। ওকে ওকে। আচ্ছা, আর এদিকে শাহিন আলম, না, আহ, আহ, রাকিবুল হাসান রিমন, তিনি আমাকে একটা লোগো পাঠিয়েছেন। আহ, এটাকে আমি ডাউনলোড করে রাখি। হ্যালো, হুম, এই আমি একটা আঁকছিলাম, এটা দেখবেন, দেখা যাচ্ছে? শেপটা সুন্দর হয়েছে আপনার, র ফুলের শেপটা সুন্দর হয়েছে। উপরে একটা ক্রাউন দিছেন, ঠিক আছে। আহ, আরো ছোট হবে, শেপটা আরো ছোট হবে। আর র ফুলটা এ- এ- আউটলাইন, ঠিক আছে। জি, জি। এইটা আমি কালার করতে পারতেছি না, এটা কেন বলেন তো? সিলেক্ট করেন। এটা কালার দিলে এখানে হয় না, হ্যাঁ, হচ্ছে বাইরে। পুরোটা হয় না। জি আচ্ছা, আপনি যখন এই র ফুডকে যখন পেন্ট টুল দিয়ে তৈরি করছেন, জি জি। তখন আপনার ফিল কালার দেওয়া ছিল, যার কারণে ও আশপাশটাও নিয়ে নিছে।
ভিতরে দিতে চাই কিন্তু হয় না। এটা কেবল নতুন করে পেন টুলে নিয়ে আসেন, তাহলে হবে। উম, আবার পেন টুলে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, Okay. অথবা গ্রুপ সিলেকশন টুলে যে প্রতিটা আলাদা আলাদা পোর্শন সিলেক্ট করে তারপরে দিতে পারেন। গ্রুপ সিলেকশন চলে। হ্যাঁ, গ্রুপ সিলেকশন টুলে যে যান, ওইখানে যান, দেখেন ওটাতে হয় কিনা। গ্রুপ সিলেকশন টুলে যান, রাইট বাটন ক্লিক করেন, গ্রুপ সিলেকশন টুলে, হ্যাঁ, গ্রুপ সিলেকশন টুলে আনগ্রুপ করে তারপর উম, রাইট বাটন ক্লিক করেন। এটাই যাব। হ্যাঁ, প্রথমে সিলেকশন টুল, তার পাশে দেখেন গ্রুপ সিলেকশন টুল আছে। এখানে না, টুলসে টুল, হ্যাঁ এটা। হ্যাঁ, এখানে রাইট বাটন ক্লিক করেন। এটাই যাব। হ্যাঁ, হ্যাঁ, এটাতে দেখেন, সিলেক্ট করেন। দেখছেন আপনার এই যে পেন টুল দিয়ে যে আপনি কাজ করছেন না, এটা বোঝা যাচ্ছে। আপনি পেন টুলে কাজ করার সময় হচ্ছে এই যে ফিল কালারটা নান করেন নাই। উম, আচ্ছা, জি ভাইয়া বুঝতে হ্যাঁ, পারছি। আরেকবার করেন, তাহলে ঠিক হয়ে যাবে। যে আচ্ছা, লোগোটা করতে গেছেন এটা হয়ে গেছে। কি বলেন, হয়ে গেছে? জি স্যার। কে বললেন? দীপু, দেখান তো। জি স্যার। শুনুন না, অঙ্কু একটা বীজে যখন চারা আসে তখন কি এত বড় পাতা হয়? ছোট্ট করে একটা জিনিস আসে। আমি আপনাকে কিছু ছবি দেখাই অঙ্কুরোদ্গমের, আপনার অঙ্কুরোদ্গমের কিছু ছবি দেখে নেন। ছবি দেখালে একটু ভালো হয়। একটু খেয়াল করেন, এই যে প্রথম এবং সেকেন্ড, এই দুইটার ভিতরে আপনারা করবেন। প্রথম এবং সেকেন্ড, ঠিক আছে? কোনটা? এই যে এখানে যে ছবিটা ওপেন করা আছে, প্রথমটা এবং শেষেরটা? হ্যাঁ, প্রথমটা এবং দ্বিতীয়টা, ও, এগুলা কিন্তু চারা হয়ে গেছে। হ্যাঁ, এই দুইটা হচ্ছে সে এখনো মুকুল এবং অঙ্কুরোদ্গম অবস্থায় আছে। আপনি এরকমও করতে পারেন। তারপরে এটা দেখেন কিভাবে একটা বীজ থেকে চারা গজায়। আপনি এটা দেখেন, আমার দরকার প্রথমটা।
হ্যালো ভাইয়া, বলেন। এখানে যে বেস সহ কি করতে হবে, বেস বা নিচের অংশ সহ? অবশ্যই সেটা আপনার উপরে নিচে ডিপেন্ড নিচে করতেছে। শ্যাডো। আপনি এখানে আপনি অবশ্যই বীজটা দেখাবেন, যে না বীজ বীজ ফুলে একটা গাছ বেরোচ্ছে। এই গাছটা দেখেন, শ্যাডো করছে ভাইয়া মনে হয় এই যে এইটা। নিচের অংশটা। এটা এই ছবিটা দেখেন, দেখছেন লাইন ভেক্টর। আমি আপনাদের কাছ থেকে এই ধরনের মিনিমালিস্ট লোগো চাই, বা আপনারা এটা দেখেন, দেখছেন? হ্যাঁ, এখন এই যে ছবিগুলো যে আপনারা দেখলেন, এটার উপরে ডিপেন্ড করে একটা কনসেপ্ট তৈরি করে একটা লোগো তৈরি করেন। ওকে, করতে থাকেন। আমি এই ফাঁকে আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে নয়েজ কে করছেন? আচ্ছা, কালকে আমি আপনাদেরকে যে যে রুটেড কিভাবে করবেন সেটা দেখাইছিলাম, ওটা আরেকবার দেখাই আপনাদেরকে নাকি?
কে যেন কেউ মনে হয় একজন দেখতে চেয়েছিলেন। জি ভাইয়া, আমি। আচ্ছা, তো ভাইয়া বলেন। গ্রাডিয়েন্টটা আবার দেখেন। হ্যাঁ, সবগুলোই দেখাবো। ওকে। আচ্ছা দেখেন, এখন এটাকে আমি সিলেক্ট করলাম, করে এই রোটেট অপশনে ক্লিক করলাম। যখনই রোটেট অপশনে ক্লিক করেছি দেখেন, তখনই আমার মাঝখানে একটা কার্সার পয়েন্ট আসছে, দেখতেছেন সবুজ কালারের। জি ভাইয়া। আমি যে বিন্দুকে কেন্দ্র করে ঘোরাবো, এটাকে সে বিন্দুতে নিয়ে যাব, মানে যাকে কেন্দ্র করে সে ঘুরবে হচ্ছে আমার সার্কেলের সেন্টারকে কেন্দ্র করে। বুঝছেন? এখন আমি এটাকে চাপ দিব কি অল্টার, সিলেকশনে যাই, আবার নেই, সেন্টারে বসালাম, দেন আমি চাপ দিব হচ্ছে অল্টার। দেখেন অল্টার চাপ দেওয়ার সাথে সাথেই আমার মাউসের কার্সার পয়েন্টে ডাবল চলে আসছে। হ্যাঁ জি ভাইয়া। এটাকে সরাবো, দেখেন গোল হয়ে সরছে। ও হ্যাঁ। বসালাম, এরপরে কিছুই না, এরপর জাস্ট অল্টার ডি। হ্যাঁ। অল্টার এরপরেটা ভাইয়া ঠিক আছে, যে এইটুকুই, যে কিভাবে করব, এইটুকুই প্রবলেম ছিল। অল্টার যে এইটা, যে আমি ফার্স্টে কি করছিলাম, শেপটা মানে রাউন্ডটার মধ্যে ফার্স্টে বসাইছিলাম, রাউন্ডটা সিলেক্ট করে তারপরেই করছিলাম। আসলে সিলেক্ট হবে ফার্স্টে ওই যেটা আমি বসাবো ওইটা সিলেক্ট করে পরে মনে হয় করার, মানে করছে না। হ্যাঁ হ্যাঁ, আপনার মেইন কাজ আমি হচ্ছে, ওই ভুলটা করছিলাম, সেজন্য মানে প্রবলেম হইতেছিল। আপনার মেইন কাজ হচ্ছে ওই। হ্যালো ভাইয়া, বলেন। এই যে এখানে আপনি প্রথম ছবিটাতে সিলেক্ট করছেন, প্রথম বৃত্তটাতে, না না প্রথমটাতে, এরপরে দ্বিতীয়টা সেন্টার যে আপনি সিলেক্ট করলেন, এখানে কি আপনি ওই যে লেফট ক্লিক যেটা করছিলেন ওটা কি ছেড়ে দিছিলেন, না আপনার চাপ দিয়ে ধরে রাখতে হবে? এটা লেফট ক্লিক চাপ দিয়ে ধরে উপরে সেন্টারে বসাই দিবেন। এইটাই আবার ওইখানে বসাই দেব, এই তো? আবার দেখেন, এই তো নাকি? আমি এটা সিলেক্ট না না, একদম প্রথমে যান ভাইয়া, একদম প্রথমে যান। একদম প্রথমেই তো আছে। বৃত্ততে যান। হ্যাঁ, দুইটা বৃত্ততে আছিলেন না, ওইখানে যান। হ্যাঁ, এখন আপনি যে রোটেট করতেছেন, এটার জন্য ফার্স্ট আপনি যে বৃত্তটা আছে সেটার সেন্টার সিলেক্ট করতেছেন। দেখেন আমি বলে আপনি শুনেন, এই যে দেখেন রোটেট টুল সিলেক্ট করলাম, ওকে, তাহলে আমাকে এটা সেন্টারে বসালেন। এখানে সিলেকশন থাকা লাগবে। এই রোটেট টুল সিলেক্ট করলাম, দেখেন মাঝখানে একটা কার্সার পয়েন্ট আসছে, খেয়াল করছেন? হ্যাঁ, এটাকে লেফট বাটন দিয়ে ড্র্যাগ করব, চাপ দিলাম, লেফট বাটন চেপে দিয়ে ড্র্যাগ করলাম, সেন্টারে বসাই দিলাম। এবার আমি এটা কিন্তু আমার সিলেক্টই থাকবে। এবার আমি কি করব, অল্টার চাপবো, দেখেন অল্টার চাপলে আমার ডাবল চলে আসছে অলরেডি। আমি এটা বসাই দিলাম, এরপরে কিছুই না, শুধু কন্ট্রোল ডি, বসে গেল। দেখুন ক্লিয়ার ব্যাপারটাতে? জি। আচ্ছা, এখন কালকে আমি আপনাদেরকে 2টা কালার পিক দিয়ে গ্রেডিয়েন্ট দেখাইছি। যদি আজকে আরো বেশি লাগে গ্রেডিয়েন্ট, তখন কি করবেন? কেউ একজন নয়েজ করতেছে। দেখেন এখানে আমার গ্রেডিয়েন্ট টুলটা নাই। আমি কি করব, উইন্ডোতে যাব, যে হোয়ার ইজ গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে সিলেক্ট করব,
করলে গ্রেডিয়েন্ট টুল চলে আসছে, এটাকে আমি এখানে ঢুকাই দিব। দেখেন গ্রেডিয়েন্ট টুল চলে আসছে। এখন খেয়াল করেন বাই ডিফল্ট সে আমাকে সবসময় ব্ল্যাক এন্ড হোয়াইটে রাখবে। তাহলে আমি এখানে কি করব, এখানে আমি এই যে এটাকে তো দেখেন এটা চলে আসছে, তাহলে আমি এটাকে নান করে দিতে পারি। খেয়াল করেন চলে আসছে আমার এই কালার, কিন্তু আমার তো অ্যাকচুয়ালি এই কালার দরকার না। আমার অ্যাকচুয়ালি এই কালার দরকার নেই। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার দুইটা কালার চলে আসছে। আমি কি করব, এই দুটো যদি আমি ডাবল ক্লিক করি, যেটা ব্ল্যাক আছে দেখেন রঙের রং চলে আসছে। আমি এটা সেট করি, দেন আবার ব্ল্যাক আমার চেঞ্জ করা দরকার, ব্ল্যাকে ডাবল ক্লিক করি, আমার দরকার ইয়েলো, দেন আমি ইয়েলো। দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে, দুইটা কালার পিক চেঞ্জ হয়ে গেছে। যদি আরো কালার লাগে, আপনারা বলতে পারেন যে ভাই আমি তো আরো কালার চাই, তখন কি করবেন? তখন এই যে কালার যে পিকটা, এটা নিচে ক্লিক করবেন, দেখছেন একটা চলে আসছে, খেয়াল করছেন? হ্যালো, কথা বলেন। হ্যাঁ ভাইয়া, জি জি এটা নিচে যখন সেট করলাম এটা চলে আসছে। আমি যদি আবার দেখেন এটা প্লাস বাটন চলে আসে, খেয়াল করছেন? হ্যাঁ আবার চলে আসে দেখেন। এখন আমার এখানে আচ্ছা যদি আরো কালার লাগে, ধরেন আমি দিলাম হচ্ছে এইটা, ধরেন এটাতে দিলাম হচ্ছে আমি দিলাম আমি হচ্ছে মনে করেন রেড দিচ্ছি এইটা, ঠিক আছে? যদি আরো লাগে সেভ দেন, এইটাতে দিলাম মনে করেন আমি